আল্লাহ তাআলা জিন এবং ইনসানকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। শুধু কি মুসলমানরাই কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, শেষ নবীর উম্মত হিসেবে শুধু মুসলমানরা রয়েছে, নাকি জিন ইনসান উভয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত? আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে মসজিদে জিন। এই মসজিদটিতে এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন জিন জাতিরা। যেহেতু দিনে দিনে মক্কার মুসলিমদের সংখ্যা বেড়ে গিয়েছিল, জিনদের মধ্যে একদল ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দেখা করেছেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই স্থানটিতে এসেই মুসলমান বানিয়েছেন জিন জাতিকে। যেখানে বসে ইসলাম ধর্ম গ্রহণ করেছে জিন জাতিরা, সেখানে একটি মসজিদ নির্মাণ করা হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের ইতিহাসে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা যেখানে যেখানে ঘটেছে সেখানে সেখানে একটি মসজিদ নির্মাণ করা হয়েছে। আমি আজ আপনাদেরকে দেখাবো জিন মসজিদের ভিতরে কি কি রয়েছে, জিন মসজিদটি আসলে দেখতে কেমন, আসলে এখানে জিনদের নামাজ পড়ে নাকি অন্য কোনো ঘটনা রয়েছে। মূলত এখানে জিন জাতিরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এই স্থানটির নামকরণ অনুযায়ী সেই জন্য মসজিদে জিন রাখা হয়েছে। তবে এখানে মানুষরাই নামাজ পড়ে, আর জিন জাতি তো আমরা দেখতে পাই না, তারা কি যখন যেভাবে নামাজ পড়ে তা আল্লাহ তাআলার কুদরতের মাধ্যমে তারা সেই কাজগুলো সমাধান করে। আসুন দেখি মসজিদে জিন। অন্যান্য স্বাভাবিক মসজিদগুলোর মতো এটি একটি মসজিদ। এখানে অজুখানা রয়েছে, হাজত সারার ব্যবস্থা রয়েছে। যদি মসজিদের ভিতরে প্রবেশ করি, সুন্দর নান্দনিক মসজিদ আলহামদুলিল্লাহ। এখানে মসজিদে জামাত হয়, খুতবা হয়। মসজিদের ভিতর থেকে পানির ব্যবস্থা রাখা হয়েছে আলহামদুলিল্লাহ। এটা হয়তো ইমাম সাহেব হুজুরের হুজরাখানা হতে পারে। এখানে অনেক হাজিরা বিশ্রাম নিচ্ছেন, অনেকে জিয়ারত করার জন্য এসেছেন মসজিদে জিন। সেই মসজিদে জিনের ভিতরে কি কি আছে তা অন্যান্য ৮-১০টি মসজিদের যা যা থাকে মসজিদে জিনেও তা রয়েছে। এখানকার প্রতিটি মসজিদে মুসল্লিদের জন্য পানির ব্যবস্থা করে রাখা হয়েছে, যাতে করে মুসল্লিরা তাদের প্রয়োজন অনুযায়ী পানি পান করতে পারে। আমিও একটি ফ্রিজ খুলে পানির বোতল নিলাম। এখানে বিভিন্ন সাইজের পানির বোতল রয়েছে, কোয়ালিটির বোতল রয়েছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো ইসলামিক দর্শনীয় স্থান নিয়ে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটি হচ্ছে তুলসী পাতা। ভাই আসলে এগুলো দেয় কেন, বিষয় কি? সুন্দর ঘ্রাণ, আর কিছু না, সুন্দর ঘ্রাণের জন্য এগুলো দেওয়া হয়। আসলে আল্লাহ তাআলা ইসলামের সৌন্দর্য এবং সুঘ্রাণ, আতর, খুশবু দেয়া সুন্নাত করেছেন। আসলে আমরা দেখেছি মসজিদেও এখানে তুলসী গাছের ডাল দেওয়া হচ্ছে। আমরা অনেকে মনে করতে পারি যে হয়তো নোংরা হচ্ছে মসজিদ কিনা, অথবা কোনো কিছু এমন কিছু কিনা। আসলে এই তুলসী পাতা দিয়ে এমন একটি ঘ্রাণ তৈরি করা হয়েছে যা আসলেই সকল মুসল্লিদের মধ্যে একটি নতুনত্বর বিষয় নিয়ে এসেছে। এখানে আতর, খুশবু, আগরবাতি, গোলাপ জলের সুবাস, পাশাপাশি তুলসী গাছের সুবাস। আলহামদুলিল্লাহ, এটি হচ্ছে জিন মসজিদ। আমি সেই মসজিদে জিনে আমরা এসেছি। মসজিদ হচ্ছে এটাই নয় যে শুধু জিন জাতি এখানে নামাজ পড়ে, এমনটা নয়। যে সকল জিনরা মুসলমান হয়েছিলেন তারা এই স্থানে বসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। সেই জন্য এই স্থানটিতে একটি মসজিদ নির্মাণ করা হয়েছে। সেই মসজিদটির নাম দেওয়া হয়েছে মসজিদে জিন। যারা বোধরা ঘুরে ঘুরে লেগেছে দেখছো, যারা বোধে ঘুরে ঘুরে লেগেছে।
এটি হচ্ছে বাইরে থেকে মসজিদে জিন্দের অংশ।